আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। আশা করছি সহজ রেসিপিতে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইসের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি চিকেন ফ্রাই তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চিকেনগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি যাতে মুরগির মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এখন এগুলোকে ম্যারিনেশন করে নেব। এর জন্য এখানে আমি প্রথমে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়ো, অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে করে যদি চিকেনটাকে একটু কেটে আপনারা ম্যারিনেশন করেন চিকেন ফ্রাই করতে, তাহলে দেখা যাবে কি চিকেনের ভিতরে খুব ভালোভাবে ফ্রাইটাও হবে আর এটা কুকটাও খুব ভালো হবে আর খেতেও কিন্তু বেশ জুসি লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ লেবু রসও এর সাথে অ্যাড করে দিয়েছি। তো এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এটা 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিব। এরই ফাঁকে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। তো আপনাদের হাতের কাছে সময় না থাকলে ইনস্ট্যান্টও কিন্তু ফ্রাইড চিকেনটা তৈরি করে নিতে পারেন। এটাকে সাইডে রেখে চুলে আবার একটি প্যান বসিয়ে দিলাম, দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভালো হয়। রান্না করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমে যেই সবজিগুলো একটু শক্ত হয় তো এগুলোকে প্রথমে একটু সটে করে নিব। এর জন্য আমি ফুলকপি আর মটরশুঁটিটা আগে দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিব। যখন এটা একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিব। টমেটো, স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে আবার একটু সটে করে নিব 2-3 মিনিট পর্যন্ত। এর মধ্যে এগুলো কিন্তু আর একটু কুক হয়ে যাবে। এখন এগুলোকে সাইডে রেখে একটা ডিম স্ক্র্যাম্বল করে নিব। তো ডিমটা চেষ্টা করবেন সাইডে স্ক্র্যাম্বল করতে, এতে ডিমটা খুব সফট থাকে। তো আমি স্প্যাচুলা দিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখন ডিমটাকে আবারও সব কিছুর সাথে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন রাইসটা দিয়ে দিচ্ছি। তো রাইসটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। রাইসটা দেওয়ার পর এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইজিলিভাবে আপনারা ফ্রাইড রাইসটা বাসায় তৈরি করে নিতে পারেন। বাজার থেকে চড়া দামে এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই না কিনে এনে কিন্তু আপনারা ঘরেই কিন্তু ইজিলি ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। খেতেও বেশ দারুণ লাগে। তো একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চুলার আগুনটা হিটে রেখে কিন্তু হাই হিটে রেখে ফ্রাইড রাইসটা রান্না করতে হবে। শেষ পর্যায়ে আমি ধনে কুচি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। প্রায় 5 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এরই মাঝে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা প্রোটিন নিয়েছি, এর মধ্যে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইগুলোকে প্রথমে এই ময়দার এর মধ্যে কোট করে নিব। তো আমি সামান্য একটা লেয়ার দেওয়া পর্যন্ত কোট করে নেব। তো অতিরিক্ত মোটা করে আমি এটাকে কোট করব না। দেখতে পাচ্ছেন লেয়ারটা কীরকম হবে। চুলে একটি প্যান বসিয়ে দিলাম, তেলটা যখন গরম হবে এই পর্যায়ে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। তো চুলার আগুনটা মিডিয়াম হাইয়ে রেখে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে পাল্টে এগুলোকে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। তো আমি এক ব্যাচ চিকেন ফ্রাই ভাজতে আমার সময় লেগেছে 7 মিনিট। তো আপনাদের কম বেশিও লাগতে পারে। কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরই মাঝে আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তো একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম। তো এর মধ্যে প্রথমে ফ্রাইড রাইসটা নিয়ে নিলাম, এর পাশে আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিলাম।
তো তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলে খুবই মজাদার ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। আশা করছি সহজ রেসিপিতে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইসের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি বাসায় তৈরি করেন আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।